পটলের তেল ঝাল করব। আমি প্রথম হলুদ আর নুন মাখিয়ে 10 মিনিট রেখে দেব। পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এইভাবে আমি কেটে নিয়েছি দুদিক করে। পটলের ভেতরে নুন ঝালগুলো ভালোভাবে যেতে পারবে। দশ মিনিট মাখানো থাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই পটলগুলো আমি উল্টে দেব। সব দিকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের পরিমাণ কমে গেছে, আর একটু তেল দেব, দিয়ে দেব এই যে গোটা গরম মশলা একটু দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজ, আমি লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আমি গোটা জিরে, আদা, রসুন একসাথে শিলে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো মশলাটা। বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়েছে কিছুটা, এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। অল্প দেব, পটল তো সিদ্ধ হয়েই আছে না ভাজতে ভাজতে। জাল উঠে গেছে, আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। খুবই সহজভাবে এই রান্নাটা। পটল তো আমরা ঝোল, তরকারি, ভাজা একসাথে খাই, এইভাবে করলে মাঝে মধ্যে ভালো লাগে। দিয়ে দেব আর একটু লবণ, তখন লবণটা আমি অল্প দিয়েছিলাম। আর দিয়ে দেব অল্প একটু চিনি।
হয়েই এসেছে। এবার আমি দিয়ে দেব কাজু, মগজদানা, পোস্ত, এই 3 রকম বেটে রেখেছি, ওইটা আমি দিয়ে দেব। এটা আমি একটা জায়গায় ঢেলে নেব।